নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে চিকেন 65 এর রেসিপি করে দেখাবো। এই চিকেন 65 কিভাবে বানালে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আপনাদের সেটাই আজকে দেখিয়ে দেবো। খুব সহজে এই রেসিপি অনায়াসে রেস্টুরেন্টের মতন একদম বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন দেখিয়ে দিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। চিকেন 65 রেসিপির জন্য আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। প্রথমে এক বাটি জলে 1 চামচ ভিনিগার দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম চিকেনগুলো। তারপরে কয়েকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন ছোট ছোট করে কাটা চিকেনগুলো, আপনারা হালকা বোনযুক্ত চিকেনও নিতে পারেন। এখানে 3 টিস্পুন আমি টক দই দেব। আমি সব কিছু টিস্পুন মেপেই কিন্তু মশলা দেব। ম্যারিনেট করার জন্য 3 টিস্পুন টক দই দিচ্ছি 300 গ্রাম চিকেনে। আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুন বাটার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ। লবণটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার পরিবর্তে আপনারা লাল ফুড কালারও ব্যবহার করতে পারেন, কারণ চিকেন 65 কিন্তু একটু কালারযুক্ত হয়, তাই আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে নিলাম। চিকেনের সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে আমি আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। চিকেনটা আধা ঘন্টা ঢেকে রাখলে ভেতরটা খুব সফট হয়ে যাবে আর খাওয়ার সময় খুব জুসি লাগবে। আপনারা এইভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবেন। এখানে সস একটা তৈরি করে নিচ্ছি। 3 টেবিল স্পুন টমেটো সস দিচ্ছি আর 1 টেবিল স্পুন দিয়ে দেবো রেড চিলি সস। আপনারা রেড চিলি সসের পরিবর্তে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। এটা ভালো করে মিশিয়ে আমি রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। আধা ঘন্টা হয়ে গেছে চিকেনটা। এবার চিকেনটাকে আর একবার ম্যারিনেট করতে হবে। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের সাথে আমি দিয়ে দেবো চাল গুঁড়ো। আপনারা যদি চাল গুঁড়ো ব্যবহার করতে না চান তাহলে কর্নফ্লাওয়ার আর ময়দা সম পরিমাণে মিশিয়ে ম্যারিনেট করে নেবেন। আমি কিন্তু এসব কিছুই ব্যবহার করব না, শুধু চাল গুঁড়ো দিয়ে এই চিকেন 65টা তৈরি করব। এতে খুব ক্রিস্পি হয় আর খুব সুন্দর লাগে খেতে। অনেকক্ষণ পর্যন্ত আপনারা রেখে দিতে পারবেন, দেখবেন একদম নরম হবে না। এই প্রসেসটা কিন্তু আমি একটা শেফের থেকেই শিখেছি, আপনারাও এইভাবে একবার ট্রাই করতে পারেন। এখানে খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি আর অল্প পরিমাণে চিকেন নিয়ে আমি আস্তে আস্তে এই তেলে দিয়ে দিলাম। এক পিঠটা খুব সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে আর এক পিঠ উল্টে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে রাখবেন, নাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। দেখুন ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর কিছুক্ষণ সময় নিয়ে আর একটা দিকও আমি খুব ভালো করে ভেজে নেব। একটু লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। যদি শুধু চাল গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা হয় তখন কিন্তু ডিমটা অবশ্যই দেবেন। আর এই চাল গুঁড়ো দিয়ে ম্যারিনেট করলে একবার ভেজে নিলেই কিন্তু খুব ক্রিস্পি হয়ে যায়। একটা ব্যাচ তুলে নিলাম, আর একটা ব্যাচ আমি দিয়ে দিচ্ছি। এইভাবে এই ব্যাচটাও খুব ভালো করে আমি ভেজে নেব। আর এই ব্যাচটা তুলে নেওয়ার পরে আমি কড়াই থেকে তেলটা খানিকটা কমিয়ে নেব রান্নাটা করার জন্য। প্রথমে এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে ওই গুলে রাখা সসটা দিলাম। অল্প পরিমাণে লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর অল্প গোলমরিচ গুঁড়ো। আর 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব সসটা। কোনো জল কিন্তু এখানে ব্যবহার করব না। আর কালারের জন্য আর একটু আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিকেন 65 সাধারণত একটু লাল রঙের হয়, তাই আমি কাশ্মীরি লঙ্কাটা বেশি পরিমাণে ব্যবহার করছি। আপনারা লাল ফুড কালারও ব্যবহার করতে পারেন। আর সসটা আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি চিকেনটা ভাজার পরে তেলটা অনেকটাই কমিয়ে নিয়েছি আর অল্প তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন। ফোড়নটা যখন ভালো করে ফুটে উঠবে তখন কিছু উপকরণ দেব। আদা রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। এগুলো সব দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে আমি এখানে কারি পাতা দিয়ে দেবো। এই সমস্ত উপকরণ একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন যেই সসটা রেডি করে রেখেছি সেই সসটা এখানে মিশিয়ে দেব। সসটা মিশিয়ে দেওয়ার পরে ভাজা চিকেনগুলোও দিয়ে দেবো। আর সমস্ত উপকরণগুলো ভাজা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব 1-2 মিনিট ধরে। আপনারা এইভাবে একবার চিকেন 65 বাড়িতে বানাবেন, দেখবেন রেস্টুরেন্ট থেকে খেতে আর ইচ্ছে হবে না। আর এই চিকেন 65 যদি আপনারা দিনের বেলাতেও বানিয়ে রাখেন তাহলে সন্ধেবেলা যদি কোনো অতিথি আসে গরম করে নিলেই হবে। কোনো রকম নরম হয় না, একদম ক্রিস্পি থাকে খেতে। আপনারা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব টেস্টি, টক ঝাল মিষ্টি চিকেন 65। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।